আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনা করা, রোজা রাখা আমি ফরজ করে দিয়েছি, যেরকম ফরজ করছিলাম তোমার পূর্বপুরুষের জন্য, যাতে তোমরা তাকওয়া আল্লাহর ভয় অর্জন করতে পারো। তাহলে এর থেকে দুটো জিনিস শিক্ষা হলো। একটা হলো রোজা শুধু আমাদের জন্য ছিল না, আমাদের পূর্বপুরুষদের জন্য রোজার ব্যবস্থা ছিল। 2 নাম্বার হচ্ছে এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? যাতে তাকওয়া মানুষ অর্জন করতে পারে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয় মানুষ অন্তরের মধ্যে ঢুকাতে পারে। আজকে যদি আল্লাহর ভয় থাকতো মানুষের মধ্যে, তাহলে মানুষ নামাজ কাজা করতো না, রোজা ছাড়তো না, তারাবি ছাড়তো না, দান সদকা দুনিয়ায় মানুষ লোভনীয় ভাবে পড়ে মানুষ পাপাচার করতো না। তার মানে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, মানুষের জমি ফাঁকি দিয়ে নিতে পারতো না, অন্যায়ভাবে মানুষকে গালিগালাজ করতে পারতো না, মানে অন্যায়ের সাথে সে জড়িত হতে পারতো না যদি তার অন্তরের মধ্যে তাকওয়া থাকতো। এই জন্য রোজার মূল শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয়। কেমনে আমরা আল্লাহর ভয় অর্জন করি? দেখেন, এই যে আমরা ক্লান্ত শরীর নিয়ে আমরা খাবার ইফতার সামনে নিয়ে আমরা বসে থাকি, পানি আছে, খাবার আছে, সব ব্যবস্থা আছে, চাইলেই আমি খেতে পারি, কিন্তু আমরা যে খাচ্ছি না কার ভয়ে? কার ভয়ে? ঘুম থেকে আমরা যদি চাইতাম যে আমরা উঠবো না, সাহারিতে আমরা উঠবো না, কারণ যদি না উঠি আমাদের কেউ তো গ্রেফতার করতেছে না, জেলখানায় নিচ্ছে না, আমাদের কেউ শাস্তি দিচ্ছে না, কিন্তু তারপরও আমরা উঠে সাহারি খাচ্ছি কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। সাহারির টাইম শেষ, হাজার সুস্বাদু খাবার সামনে থাকলেও আমরা এক লুকমা খাবার খাচ্ছি না কার ভয়ে? তা এরকম দুনিয়ায় এই দিনের বেলা আমরা রোজা রেখে ঝগড়া করি না, গীবাত করি না, কত গুনার কাজ ছেড়ে দিছি। কি বলতেছি? যে আমি রোজাদার, আমার দ্বারা গুনাহ হতে পারে না, আমার দ্বারা অশ্লীল কথা হতে পারে না, ঝগড়াঝাটি হতে পারে না, যদি হয় আমার রোজা হবে না। এই ভয়ে মানুষ কি করে? গুনার কাজ রোজার মাসে ছেড়ে দেয় না, ছেড়ে দেয়। প্রকাশ্যে মানুষ খায় না, এটা খায় না, প্রকাশ্যে মানুষ এটা রোজার মাসেও খায় না, সম্মান প্রদর্শন করে। তা এইভাবে যদি মানুষ আল্লাহকে ভয় করে চলতো, তখন সবার সোনার মানুষ হয়ে যেত, সবাই জান্নাতি মানুষ হয়ে যেত। এখন আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার শিক্ষা দিচ্ছে এই রোজার মাসে, এইটা আমাদের কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি যারা মুত্তাকি হয়, যারা আমি আল্লাহকে ভয় করে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করি? ভালোবাসি। এই যে আমরা রোজা রাখছি, তারাবি পড়তেছি, ইবাদত বন্দেগী যা কিছু আমরা করতেছি না কেন, আমরা যদি মুত্তাকি না হই, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না থাকে, একটাও কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের প্রত্যেকটা আমল রব্বুল আলামিন কবুল করেন, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে রাখবা এই তাকওয়া মুমিনের জীবনে শ্রেষ্ঠ সম্পদ, মুমিনের জীবনে শ্রেষ্ঠ সম্পদ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহকে ভয় করো আর মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন থাকে মুত্তাকিদের সাথে। কাদের সাথে? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে ওই সমস্ত বান্দাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক জুড়ে রাখেন। আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমি যদি মুত্তাকি হই, প্রত্যেকটা সেক্টরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলি, আমার কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউজিব লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে যথাযথভাবে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, চিন্তা করছেন কোরআনের আয়াত, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, বান্দা তোর আমলনামায় যত গুনাহ আছে, যত খারাপ আমল আছে, আমাকে ভয় করার ধারা। আর রোজার শিক্ষাই হচ্ছে তাকওয়া, আর যে তাকওয়া অর্জন করে তাকে বলে কি? মুত্তাকি। অতএব তোমরা যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে যদি তোমার জীবনযাপন প্রত্যেকটা জায়গায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই।
আমরা কি চাই না এই রোজার মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন? এটা আমরা চাই না? কারণ নবীজি তো এই কথাই জিব্রাইলদের অভিশাপ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে রমাদান পাইলা গুনাহ মাফ করতে পারলা না, তুমি ধ্বংস হয়ে যাও, তার মানে তুমি জাহান্নামের আসামি হয়ে গেলা। এই জন্য এই রোজার মাসে আমরা প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহকে ভয় করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার গুনাহগুলো মাফ করে দিলাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাড়ায়া দিলাম।